আজ আমরা বানাবো কাঁচা আমের মাছের টক। চলুন রেসিপিটা শুরু করা যাক। এই গরমে কাঁচা আমের মাছের টক গরম গরম ভাতের সাথে মন্দ হয় না। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে রেসিপিটা করার জন্য। আর সাথে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সাথে কাঁচা আম নিয়েছি, 5 ফোড়ন আর সরষেটা বেটে রেখেছি। আর আমটাকে নুন হলুদ জলে কেটে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। প্রথমে কড়াইটা বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য হলুদ দিয়ে দেব যাতে তেলটা ছিটকে না পড়ে। এটা একটা টিপসও বলতে পারেন। তারপর মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মাছটাকে উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে তুলে রাখবো। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হওয়ার পর আগে থেকে যে 5 ফোড়নটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমটা দিয়ে দেব। আমটা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেই বুঝে জলটা দেবেন। দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। দেখুন ঢাকনা খোলার পর কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর কোনো একটা আমকে একটু ভেঙে দেবেন যাতে টকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এরপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আগে থেকে যে সর্ষেটা বেটে রেখেছিলাম এখানে আমি 2 টেবিল স্পুনের মতো সর্ষে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে দেব গ্রেভিটার সাথে সর্ষেটা। তারপর 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের মাছের টক। এই গরমে গরম গরম ভাতের সাথে কাঁচা আমের মাছের টক খেতে দারুণ লাগে। আপনারা বানিয়ে দেখবেন কেমন হলো রেসিপিটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।